আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা কম্পিউটিং সেন্টেন্সের 3 নাম্বার লেকচার নিয়ে এসেছি। সেই লেকচারের মধ্যে আজকের টপিকসে আমরা রেখেছি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। যে অ্যাজ ইফ অ্যাজ দো এমন একটি আইটেম, যে আইটেমটি অবশ্যই কম্পিউটিং সেন্টেন্সের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি আইটেম। যে আইটেমটি বিগত সাল আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখা যায় অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে বা অধিকাংশ বোর্ডেই এসেছে। তো এই বিষয়টা কিভাবে আমরা সহজেই আনসার করতে পারি সেই বিষয়টাই আজকে নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই ক্লাসটা আজকে তোমরা দেখবে, আশা করি অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা দেখি ক্লাসের মূল বিষয়টি কি। এখানে আমরা যদি পরীক্ষার হলে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো পাই, দুইটা থেকে যদি কোনো একটা পেয়ে যাই তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পার্ট হচ্ছে দুইটা। অ্যাজ ইফ অ্যাজ দো যদি আসে তাহলে আনসার হতে পারে দুই ধরনের। তাহলে ওই বিষয়টাকে আমার মূল যে ফোকাসিং জায়গাটা, সেই জায়গাটা আমরা একটু আলোচনা করব। অ্যাজ ইফ অ্যাজ দো এর অংশ, অ্যাজ ইফ অ্যাজ দো আমরা দুইভাবে আনসার করতে পারি। একটি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে আমাদের B2 সাবজেক্ট B2 অবজেক্টও হতে পারে। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাবজেক্ট হেড প্লাস B3 প্লাস অবজেক্টও হতে পারে। তাহলে প্রথমত আমাদের যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে আমরা কয়ভাবে কতভাবে আনসার করতে পারি। অ্যাজ ইফ অ্যাজ দোকে আমরা দুইভাবে আনসার করতে পারি। একটি হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাবজেক্ট B2 অবজেক্টও হতে পারে। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাবজেক্ট হেড প্লাস B3 অবজেক্টও হতে পারে। এখন প্রশ্ন হলো যে আমরা সাবজেক্ট B2 অবজেক্ট এবং সাবজেক্ট হেড প্লাস B3 অবজেক্ট কখন কোনটা আমরা ইউজ করব সেই জিনিসটা, ওই জিনিসটা যদি কোনো শিক্ষার্থী ভালোভাবে বুঝে থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রশ্ন যত কঠিনই দেখ না কেন তোমার সিস্টেম একটাই। এভাবে সবগুলো আনসার একই সিস্টেমে হয়। হয়তো আমাদেরকে সেন্টেন্সগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো দিতে পারে, তবে আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে একই জিনিসে একইভাবেই আনসার হয় মূলত। তাহলে এখানে আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যাপারটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে দুইভাবে আনসার হয়। এক, সাবজেক্ট B2 অবজেক্ট, দুই, সাবজেক্ট হেড প্লাস B3 প্লাস অবজেক্ট। এখন আমরা বুঝে নিব মূল বিষয়টা যে সাবজেক্ট B2 অবজেক্ট কখন হয়, সাবজেক্ট হেড প্লাস B3 অবজেক্ট কখন হয় সেই জিনিসটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু শুধু সময় নিয়ে জিনিসটা একটু লক্ষ্য করো ভালো করে। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে একটা ভার্ব থাকবে। অ্যাজ ইফ অ্যাজ দো তোমাকে যে প্রশ্নের মধ্যেই দেখ, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে একটা ভার্ব থাকবে। সেই ভার্বটা দুই ধরনের হতে পারে, এক B1, দুই B2। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে একটা ভার্ব থাকবে, এক B1, দুই B2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কথাটা এখানে মনে রাখবা যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি B1 হয় তাহলে ওই দিক দিয়ে হবে B2, এই দিকে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি B2 হয় তাহলে ওই দিক দিয়ে হবে হেড প্লাস B3। তাহলে এই জিনিসটা আমার একদম ক্লিয়ার। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ভার্ব যদি B1 এ পাই তাহলে আমি আনসার করব সাবজেক্ট B2 অবজেক্ট, আর অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ভার্বকে যদি আমরা B2 তে পাই তাহলে আনসার করব হচ্ছে সাবজেক্ট হেড প্লাস B3 প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে এবং অধিকাংশ বোর্ড অ্যানালাইসিং করলে অথবা কোনো আমাদের প্রশ্ন বিভিন্ন প্রকাশনী বই যদি অ্যানালাইজ করি বা সলিউশন দেখি, সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই প্রশ্নের আনসারটা আমরা নিউ অথবা নোন দিয়ে পাই। সেক্ষেত্রে আমি একটু সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি অ্যাজ ইউ লাইক। এটা তুমি চাইলে তোমার পছন্দ অনুযায়ী লিখতেও পারো, অথবা তোমার যদি এক্সপার্টিং থাকে মিনিংসের ক্ষেত্রে সেক্ষেত্রে এই ভার্বটাকে আমরা রিলিজ করেও লিখতে পারি। এটা অ্যাজ ইউ লাইক, যে কোনোটা তুমি ব্যবহার করতে পারো। তাহলে এখানে আমার সাজেস্ট থাকবে, যদি কোনো শিক্ষার্থী তোমরা থেকে থাকো যে আমরা কি ভার্ব ব্যবহার করবো, আমরা B2 ভার্বটা কি আনবো, হেডের পরে যে B3 ভার্বটা আনবো এটা কি আনবো, তাহলে আশা করি যে এই ভার্বটা 99% গ্যারেন্টি ওই ভার্বটাই মূলত পরীক্ষার হলে মূলত প্রশ্নে দিয়ে রাখে। তাহলে আমরা এই ভার্বটাও যদি আমরা মনে রাখি তাহলে আশা করা যায় এটা আমরা আনসার 100% করতে পারবো। তাহলে এখানে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে হি টক্স অ্যাজ ইফ, তাহলে এখানে ভার্ব আছে কি B1 এ, টক্স হচ্ছে 1 নাম্বার ভার্ব। তাহলে শুরুতেই আমাদের লিখতে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে হচ্ছে হি এর পর আমরা জানি ভার্ব অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ভার্ব যদি B1 থাকে তাহলে ওই দিক দিয়ে ভার্ব হচ্ছে B2 হয়। এখন তুমি ভার্ব অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী তুমি ভার্ব আনতে পারো, আর যদি না আনতে পারো তাহলে নিউ লিখবা। তাহলে আমি এখানে নিউ লিখলাম। নিউ যদি লিখো অবজেক্ট হিসেবে অবশ্যই তুমি এভরিথিং লিখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি কেউ এভাবেও মনে রাখে তারপর এটা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। কিভাবে, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ভার্ব যদি B1 এ থাকে তাহলে সাবজেক্ট নিউ এভরিথিং, উত্তর হবে সাবজেক্ট নিউ এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ভার্ব যদি B1 এ থাকে তাহলে উত্তর হবে সাবজেক্ট নিউ এভরিথিং। জাস্ট এই তিনটা কথা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আমি যাই 2 নাম্বার সেন্টেন্সে। 2 নাম্বার সেন্টেন্সটা এখানে লেখা আছে হচ্ছে সাবজেক্ট আছে হচ্ছে শি, তাহলে আমি শি লিখে নিলাম।
এরপরে হচ্ছে ভার্ব আছে কত নাম্বার, এটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা জানি অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব 1 নাম্বারে থাকলে ওই দিক দিয়ে ভার্ব 2 নাম্বার, অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব যদি 2 নাম্বার থাকে তাহলে ওই দিক দিয়ে ভার্ব হচ্ছে হ্যাড প্লাস 3 নাম্বার হয়। তাহলে এখানে যেহেতু আমি 2 নাম্বার পেয়েছি তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হ্যাড, এরপরে 3 নাম্বার ভার্ব হিসেবে লিখবো হচ্ছে যে কোনোটা লিখতে পারবো অর্থ অনুযায়ী। তাহলে আমি এখানে 3 নাম্বার ভার্ব হিসেবে লিখলাম হচ্ছে নোন। নোন যদি আমরা লিখি নিউ লিখলে এভরিথিং, নোনও লিখলে এভরিথিং হবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে এভরিথিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটা শর্ট ওয়ে একটা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব যদি B1 এ থাকে তাহলে উত্তর হবে সাবজেক্ট নিউ এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ ডু এর ভার্ব আগের ভার্ব যদি B2 তে থাকে তাহলে উত্তর হবে সাবজেক্ট হ্যাড নোন এভরিথিং। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে সবসময় কি আমাদের নিউ অথবা নোন হবে? আমি এটা বলছি না যে 100% ওই ভার্বটাই হবে, কিন্তু অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রে 99% সেন্টেন্সের ক্ষেত্রে নিউ এবং নোনের সেন্টেন্স দিয়ে থাকে বিধায় আমি ওইটা লিখেছি। এই সেন্টেন্সটা ভিন্নটাও হতে পারে, যেমন এখানে আমাদের সেন্টেন্সটা যদি ভিন্ন কোয়ালিটিতে ভিন্ন ওয়ার্ডে দেয় তাহলে অবশ্যই ভার্বটা চেঞ্জ হতে পারে। তবে আমার দেখা অনুযায়ী এক্সপার্টিং অনুযায়ী এটা হচ্ছে নিউ অথবা হ্যাড নোনটাই বেশি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি যে এইটা যদি তোমরা এভাবে আনসার করার চেষ্টা করো তাহলে অ্যাজ ইফ অ্যাজ ডু এর যতগুলো সেন্টেন্সই তোমাকে দেখ না কেন, তুমি এসএসসি অথবা এসএসসি স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে অবশ্যই এটা পাবে আশা রাখি। এটা অবশ্যই একটা কমন একটি সেন্টেন্স। তাহলে আবারও আমি এটা ফিডব্যাকে যাচ্ছি, অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব যদি B1 এ থাকে তাহলে উত্তর হয় B2। অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব যদি B2 তে থাকে তাহলে উত্তর হয় হ্যাড প্লাস B3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাকে যদি আমরা O2 একদম সহজে যদি আনসার করতে চাই সেক্ষেত্রে শুধু ওই জিনিসটা মনে রাখবো, অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব যদি B1 হয় তাহলে উত্তর হবে সাবজেক্ট নিউ এভরিথিং। অ্যাজ ইফ অ্যাজ ডু এর আগের ভার্ব যদি B2 হয় তাহলে উত্তর হবে সাবজেক্ট হ্যাড নোন এভরিথিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আশা রাখি তোমরা বিষয়টি বুঝেছ। পরবর্তী ক্লাসের জন্য আমার সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালাম।